চেয়ারে বসেছেন, তিনি কি এখন এইটা বলে পার পেতে পারেন যে আমি শুধু সই করেছি? সাদা কাগজে সই করাতে গেলে তিনি সই করতেন? এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, সেখানে কি তিনি তার দায় এড়াতে পারেন? এত বড় ঘটনা দায় হয়তো এড়াতে পারেন না, কিন্তু আমার এটাও আমাদের বক্তব্য যে দেখতে হবে তিনি বিষয়টা একেবারে না জেনে সই করা বা একটা রুটিন ফাইল আস্তে আস্তে সই করা এক জিনিস, আর বিষয়টা তাকে পাঠানো হয়েছে কোন সুপারিশে সই করা দুটো আলাদা জিনিস। এবার একজন পদাধিকারীকে অনেক রকম সই করতে হয়, ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো ফাইল আছে, প্রত্যেকটার গোড়ায় গিয়ে পৌঁছে নিজে পরীক্ষা করা কারোর পক্ষে সম্ভব হয় না বা হওয়া কঠিন, সেখান থেকে বলে যেতে পারে। আমি ডিফেন্ড করতে যাচ্ছি না, এর মানে যেন না হয় যে প্রাক্তন মেয়রের পাশে দাঁড়ালেন কুণাল, একদম তা নয়। আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তখন তো তিনি অভিযোগের আকারে দেখিয়েছেন, এবং সেই তারপরে লাইনটা কি ছিল, সই করেছেন কে দেখুন প্রাক্তন মেয়র, কাউকে ছাড়বো না, এই শব্দটা বলেছেন। তাহলে প্রথম লাইনটা যে বলেছেন সই, দ্বিতীয় লাইনটা বলেছেন ছাড়বো না। যদি না ছেড়ে থাকেন এখন অ্যারেস্ট নয় কেন? অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। বালিশছাড়া তৃণমূলে নাম লিখিয়েছেন বলে অ্যারেস্ট হবে না, তদন্ত থেকে বেরিয়ে যাবে, কি করে হবে? আর যারা অধিকাংশ বালিশছাড়া তৃণমূলে যাচ্ছেন তাদের কয়েকজনের কথা আমি বলছি না, আমি সকলকে বলছি না, তারা তো এইসব পাপ করে গোটা বোঝা নিয়ে বাঁচার জন্যই তো যাচ্ছেন। ওরা তো বলছে যে আমাদের সঙ্গে আসুন, শুভেন্দু অধিকারীর সরকার ব্যবস্থা নেবেন। এইটা তো হুইসপারিং ক্যাম্পেইন তো এটাই চলছে। আর আমি তো এটাই মুখ্যমন্ত্রীকে আগের দিন বলেছিলাম যে দেখবেন কেন বালিশছাড়া তৃণমূলে যাওয়ার জন্য বা তৃণমূল থেকে যারা দূরত্ব বাড়াতে চাইছে তারা বেঁচে যাবে, এটা যেন না। আর একটা নাম উঠেছে কালীচরণ, যার নাকি এতটাই প্রভাব, যার রিক্রুটমেন্ট ক্যামাক স্ট্রিট থেকে, তার যে এত। আমি আবার বলি, আমি এইসবের মধ্যে ঢুকছি না, ক্যামাক স্ট্রিট বা ইত্যাদি। আমি এইটুকু জানি এই তথাকথিত কালী বলে যার কথা বলা হচ্ছে তাকে অপসারণের জন্য একসময় ক্যামাক স্ট্রিট থেকে নির্দেশ এসেছিল, এবং সেই নির্দেশটা মানে কালী কখনোই ক্যামাক স্ট্রিটের নয়, কালী পুরসভা, ঠিক আছে? এখন ফলে ওখানে তথ্যগত বিভ্রান্তির অবকাশ আছে। ক্যামাক স্ট্রিট, আমি ক্যামাক স্ট্রিটের ভিতরে ঢুকছি না, ক্যামাক স্ট্রিট কিন্তু কালীকে কোনো অবস্থায় সমর্থন করে। আরেকটা কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বললেন যে সমস্ত দপ্তরের দুর্নীতি যা যা হয়েছে স্বাগত জানাচ্ছি, একদম স্বাগত জানাচ্ছি। অর্থমন্ত্রী যেটা বলছেন বিভিন্ন দপ্তরে যদি দুর্নীতি অসঙ্গতি থাকে সেগুলো শ্বেতপত্র হিসেবে সামনে আসবে, স্বাগত জানাচ্ছি। কিন্তু সেখানে দেখতে হবে ওটা প্রকাশের পর যে ওটা তার ভিত্তি কতটা আছে। একটা গেলাসে অর্ধেক গেলাসে জল আছে, এবার অর্ধেক গেলাসে জল আছে না অর্ধেক গেলাস ফাঁকা, কিভাবে ওনারা দেখাবেন, কোন তথ্যের ভিত্তিতে দেখাবেন, সেগুলো আমরা অপেক্ষা করবো। কিন্তু সেক্ষেত্রে আবার দেখতে হবে যে বালিশছাড়া তৃণমূলে যে প্রাক্তন মন্ত্রীরা চলে গেছেন তাদের দপ্তরগুলো, তাদের শ্বেতপত্রটাও যেন ঠিকঠাক ভাবে থাকে। তাদের শ্বেতপত্র এমন শ্বেতপত্র হলো পুরো সাদা পাতা, কিছু লেখা নেই, ওরকম শ্বেতপত্র যেন না হয়। বালিশছাড়া তৃণমূলে চলে গেছে প্রাক্তন মন্ত্রী, সুতরাং তার দপ্তরের শ্বেতপত্র পুরো শ্বেত, হোয়াইট পেপার মানে হোয়াইট, তাদের কোনো ছাপা কিছু নেই অভিযোগ, সেরকম যেন না হয়। কালীকে নিয়ে বিস্তার অভিযোগের আগে উঠেছে, শেক্সপিয়ার সরণি থানাতে অভিযোগ দায়ের হয়েছে এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। কালীর সঙ্গে আমার সবিস্তার কোনো আলাপ নেই, আচমকা দেখা হলেও চিনতে পারবো না। তিনি কার্যত এক্সিকিউটিভ মেয়র পোস্টে কাজ করতেন বলে শুনেছি, সেই পদ সংবিধানে আছে কিনা জানি না, কিন্তু তিনি হর্তাকর্তা বিধাতা ছিলেন, কাউন্সিলররা তাকে ভয় পেত এবং তাকে যথেষ্ট তৈলমর্দন করে চলত। এখন মুখ্যমন্ত্রী বলেছেন কালীকে ধরলেই সব বেরিয়ে যাবে, বা কালীকে জিজ্ঞেস করলে বেরিয়ে যাবে। জিজ্ঞেস করলে কেন, এখনো কালী অ্যারেস্ট হয়নি কেন? আর কান টানলে মাথা আসবে। আপনি কুল ইয়ার হেড উইল কাম, তাতে চলো, আপনি মুখে শুধু বলছেন কেন কুল ইয়ার হেড উইল কাম, কান টানলে মাথা আসবে, তো জানা কথা। উনি মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি আমি একদম সমর্থন করছি আপনার, তার কারণ উনি একটা গুরুতর ঘটনায় তদন্ত এবং একটা নেক্সাসের কথা বলেছেন, কিন্তু তার জন্য
নিচের দিকের কয়েকজন অ্যারেস্ট হবে আর চিরকাল সেই বড়রা শুধু রাজনীতিতে আমি একটু চমকে দিলাম, তাহলে তুমি ভিতর তৃণমূলে থাকো, তো বালিশ চাটা বোকা ছেলে খারাপ ছেলে তৃণমূলে থাকো, সেগুলো যেন মানে সেই করে শুধু চাপের রাজনীতির জন্য যেন নথি ব্যবহার করা না হয়। দাদা অ্যারেস্ট করুন, যদি দোষ করে থাকে অ্যারেস্ট করুন, কালী শুদ্ধ অ্যারেস্ট করুন, কালীর মালিক সহ অ্যারেস্ট করুন, কিন্তু রাজনীতির জন্য তাদের বদনাম করে ব্যবহার করবেন। মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছিলেন তারপরে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। ফলে আমার একটা বিষয় মনে হয়েছিল, আমি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওখানে দেখা হয়, আমি যখন উনিও বেরিয়ে যাচ্ছেন আমিও বেরিয়ে আসি, কথা হয়। আমি শুধু অনুরোধ করেছি যে এই বাড়ি ভেঙে পড়ার পর এই প্ল্যানগুলো অডিট করার জন্য আপাতত কাজ বন্ধের যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কলকাতা শহর থেকে শহরতলি যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পূর্ণ সমর্থন করছি, কিন্তু প্রচুর গরিব মানুষ যারা নির্মাণ শ্রমিক তারা হয়তো এক একটা সাইটে দূরের বাড়ির থেকে এসে তারা কাজ করছে। এতগুলো লোক কিন্তু তারা কার্যত দিন আনে দিন খায়, দৈনিক মজুরিতে কাজ করে, এবং যারা ওই বিভিন্ন জিনিস সরবরাহ করেন তাদের শ্রমিকরাও আছেন। তাহলে এখানে একটা বিরাট তাদের আর্থিক সমস্যা তৈরি হবে। মানে তারা তো থাকছেন, এটা কি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা শোনেন এবং তিনি কিছু বিষয় ব্যবস্থা নিচ্ছেন বলে আমাকে জানান। কিন্তু যেহেতু ওটা তিনি আমাকে জানিয়েছেন বা তিনি এখনো সেটা অফিসিয়ালি কি করেছেন আমি জানি না, তাই উনি যে স্টেপগুলোর কথা বলেছেন আমি সেটা বলছি না। কিন্তু আমি ওনার কাছে অত্যন্ত সদুত্তর পেয়েছি যে আপনি যেটা বন্ধ করছেন 100 বার করুন, প্ল্যান অডিট হোক, দুর্নীতি থাকলে আটকে দিন। মানে একেবারে গরিব লোকগুলো, মানে কলকাতা থেকে কলকাতা ঘিরে এত নির্মাণ, কতগুলো কর্মসংস্থান, আর এই কর্মসংস্থানে যারা তারা কিন্তু অত্যন্ত অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ শ্রমিক গরিব মানুষ। কলকাতার উপর মেনলি সব কমার্শিয়াল। এবার সেখানে যদি তাদের দৈনিক মজুরিগুলো আটকে যায়, বা তারা তো একটা জায়গা থেকে এসে সেই সাইটেই থাকেন, থাকা খাওয়া গোটাটা এই প্রসেসটা তাদের চলে, মানে অনেকে আত্মীয় স্বজন সহ আসেন, তো ফলে তারা খুব বিপদে পড়ে যাবে। ফলে যেটা প্ল্যান বন্ধ থাকবে থাকুক, বাট এই শ্রমিকদের দিকটা একটু দেখতে হবে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ মেন্টালিটিতে এটাকে দেখছেন। উনি একটি ইনস্ট্যান্ট একটা স্টেপের কথাও বলেছেন, কিন্তু আমি সেটা আপনাদের বলছি না, কারণ ওটা ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি প্রশাসনিকভাবে কি কি স্টেপ নিচ্ছেন সেটা না দেখে, কিন্তু আমার মনে হয়েছে উনি অত্যন্ত মানবিক দিক থেকে এই শ্রমিকদের বিষয়টা দেখেছেন। দাদা মুখ্যমন্ত্রীর ব্যক্তি বিশেষদের প্রতি যে অভিযোগ সেটা নিয়ে আপনি বললেন, তাছাড়াও যে বাক্যগুলো আজকে উনি বলেছেন, যেমন হচ্ছে কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন, এইগুলো আপনাদের